আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখতে দেখতে রমজান চলে আসলো ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু ঈদের দিন এমন 5টি ভুল রয়েছে যে 5টি ভুল করলে আপনি ঈদের রহমত এবং বরকত থেকে বঞ্চিত হবেন। কি সেই 5টি ভুল? আসুন এই ভিডিও থেকে জেনে নিন। ঈদের দিন এমন 5টি ভুল রয়েছে যেগুলো আমাদের কখনোই করা উচিত নয়, যেগুলো করলে আমাদের ঈদের বরকত থেকে আমরা বঞ্চিত হব। আজকে আমি আপনাদেরকে জানাবো সেই 5টি ভুল কি কি। এই ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ একটি ভুল নিয়ে আলোচনা করব। সেই ভুলটি আমরা প্রতিনিয়ত প্রতি ঈদেই করি, অনেকজনই করে। সেই ভুলটি শোনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে 5টি ভুল আমাদের কখনো করা উচিত নাই, সেই 5টি ভুলের মধ্যে সর্বপ্রথম ভুল হলো ঈদের দিন ঈদের নামাজ না পড়া। ঈদের দিন ঈদের নামাজ পড়া আমাদের জন্য বাধ্যতামূলক, যা আমাদের জন্য ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ঈদের নামাজ না পড়ে তবে সে একটি গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বঞ্চিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে এসেছে যে আমাদের ঈদগাহে যেতে হবে, সেখানে পুরুষ, মহিলা ও শিশুরা একসঙ্গে ঈদের আনন্দ ভাগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাই আমাদের ঈদগাহে গিয়ে নামাজ আদায় করতে হবে। কেউ যদি না পড়ে সে একটি বড় একটি ইবাদত থেকে বঞ্চিত হলো। 2 নম্বর যে ভুলটি সেটি হলো ঈদের নামাজের আগে ফিতরা না দেওয়া। ফিতরা প্রদান করা আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল। এটি ঈদের নামাজের আগে দিতে হয়, আপনারা সবাই জানেন। আবার বলছি যে ফিতরা প্রদান করা আমাদের একটি বড় আমল, গুরুত্বপূর্ণ আমল। এটি ঈদের নামাজের আগে দিতে হয় এবং এটি দিতে হয় দরিদ্রদেরকে। এই টাকা দিয়ে তাদের ঈদের আনন্দটা আরও দ্বিগুণ করতে পারে, এই জন্য ওটা দেওয়া হয়। এটি ঈদের পরেও দেওয়া যাবে, এটি সাধারণ সদকা হয়ে যাবে। আর ফিতরা দিতে হবে ঈদের আগে। 3 নম্বর যে ভুলটি সেটি হলো অহংকার এবং অপচয় করা। আমাদের অনেকেই আছে যারা অনেক দামি দামি পোশাক পরে অহংকার করে, অতিরিক্ত খাওয়া দাওয়া করে এবং ঈদের দিন খাবার অপচয় করে, অহেতুক টাকা খরচ করে, ইত্যাদি ইত্যাদি কাজ করে। তাদের এইরকম কাজ করলে তারা এই ঈদের দিনের রহমত থেকে বঞ্চিত হবে। আমাদের অপচয় করা যাবে না, কারণ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন অপচয়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, আল্লাহ পছন্দ করেন না, ইত্যাদি ইত্যাদি দ্বারা বোঝা যায় যে আমাদের অপচয় করা ঠিক না। শুধু ঈদের দিনে নয়, অন্য কোনো সময় আমাদের অপচয় করা ঠিক না। আবার 4 নম্বর যেই ভুলটি আমরা করে থাকি, যেটা করা উচিত নয় আমাদের, সেটি হলো ঈদের দিন আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহার করা। ঈদের দিন আমরা খুশি থাকবো, আনন্দে থাকবো। এদিন কাউকে গালি দিব না, এদিন কাউকে কিছু করব না, মানে সবার সাথে ভালো ব্যবহার করব, সবার সাথে মিশবো, সবার সাথে কোলাকুলি করব, সবাইকে ঈদ মুবারক জানাবো, ভালো ব্যবহার করব সবার সাথে। এদিন যত রাগ আছে সব মীমাংসা করে ফেলবো। এবং 5 নম্বর যেই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যেটি ভিডিওর প্রথমে বলছিলাম, 5 নম্বর যে ভুলটি যেটি আমরা প্রতি ঈদেই করে থাকি, অনেকজন করে থাকি, সেই ভুলটি হলো ঈদের দিন অনেক আনন্দের ভিতরে আমরা কি করি, অনেক আনন্দের ভিতরে গান বাজনা শুরু করে দেই, অশ্লীলতা এবং বেপরদাভাবে চলাফেরা করে অনেক মেয়েরা। এরকম ঈদের দিন করা যাবে না। যদি কোনো মেয়ে বেপরদাভাবে চলাফেরা করে ঈদের আনন্দের ভিতর ঢুকে সব কিছু ভুলে যায়, আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছে সেটি ভুলে গিয়ে বেপরদাভাবে চলাফেরা করে, সে হারাম কাজ করলো, তাই সে ঈদের বরকত থেকে বঞ্চিত হলো। তাই আমাদের এই ভুলটি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন আমিন। এবং এরকম ইসলামিক ফ্যাক্ট আরও জানতে এই ইসলামিক ফ্যাক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ইসলামিক ফ্যাক্ট চ্যানেল থেকে, আমার পক্ষ থেকে, আমার টিম মেম্বারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের সামনে আবার হাজির হব নতুন একটি ফ্যাক্ট নিয়ে, নতুন একটি তথ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।